আমরা সবাই জানি বাচ্চারা গল্পের বই পড়তে ভালোবাসে। এখন এই গল্পের বইয়ের ডিমান্ড দেখে আপনি নিশ্চয়ই এই ধরনের গল্পের বই ক্রিয়েট করতে চাইছেন এবং এটাকে সেল করতে চাইছেন বা আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাইছেন। ইয়েস। তো একদম ফ্লিপ বুক মানে পাতা উল্টে যায় যেমন বই, সেই ফ্লিপ বুক স্টাইলে আপনি কিভাবে এটা বানাবেন, আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি ক্যানভা ইউজ করে খুব সহজেই এই ধরনের অ্যামেজিং বাচ্চাদের ফ্লিপ বুক বানাবেন। খুব সহজ একটা স্টোরি লাগবে যেটা আমরা চ্যাট জিপিটি থেকে জেনারেট করব, অ্যান্ড দেন ক্যানভাকে ইউজ করে এই ধরনের অ্যামেজিং বই বানাবো। ইয়েস। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কোনো একটা জায়গাও স্কিপ না করেন, তাহলে আপনি এটা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, নলেজেবল হয় বা ইনফরমেটিভ হয়, আপনার যদি কাজে আসে, প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা আমার লাস্ট ভিডিও এত ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শেখা শুরু করা যাক। আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা স্ক্রিন ওপেন করে রেখেছি, হয়তো আপনি এটা বুঝতে পারছেন না কি। তো চলুন আমরা প্রথমে যেই ধরনের ফ্লিপ বুকটা ক্রিয়েট করব সেটার একটা নমুনা আপনাকে দেখিয়ে দিই। জাস্ট জাস্ট এখানে আমি ক্লিক করলাম, অ্যান্ড দেখুন নমুনাটা কি। ইয়েস, দারুণ না? আর দেখুন কিভাবে ফ্লিপ হচ্ছে, লাইক বুক, একদম বইয়ের মতো এরকম মনে হচ্ছে যে পেজ রয়েছে, তাই না? এটা একটা পেজ, এটা একটা পেজ। ইয়েস, সুন্দর সুন্দর পিকচার। দেখুন একটা করে পেজ উল্টে যাচ্ছে। ইয়েস, নাইস নাইস নাইস। এটা লাস্ট পেজ। তো এখন এইটা আপনার দেখে খুব ভালো লাগলো, আপনার মধ্যে আরো ইন্টারেস্ট জাগলো, আপনি এটা এখন এই মুহূর্তেই শিখতে চাইছেন, তাই তো? ইয়েস। তো চলুন আমরা শেখা শুরু করি। নাও, এবার আমরা এটাকে, এই স্টোরি বুকটা ক্রিয়েট করার আগে প্রথমে তো আমাদের একটা স্টোরি লাগবে। তো চলুন প্রথমে আমরা চ্যাট জিপিটিতে চলে যাই, তারপর আমরা সেখান থেকে ক্যানভায় আসবো এবং আপনাকে ক্রিয়েট করতে শেখাবো। আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন, কোথাও স্কিপ করবেন না। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি এটা শিখে যাবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো চলুন। তো এখন আপনি আমার চ্যাট জিপিটির স্ক্রিনে চলে এসেছেন। জাস্ট এখানে আমি সিম্পল একটা প্রম দেব, রাইট আ শর্ট story for children between 2 5 years that will teach them a moral lesson. তো আপনি দেখুন খুবই সিম্পল একটা প্রম্পট, রাইট আ শর্ট স্টোরি ফর চিলড্রেন বিটুইন 3 to 5 years, 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য একটা স্টোরি দ্যাট উইল টিচ দেম আ মোরাল লেসন, তাদেরকে একটা মোরাল লেসন দেবে। তো আমি এই প্রম্পটটা লিখেছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা প্রম্পট দিতে পারেন। ইয়াস, জাস্ট আমি এটা দিলাম। তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্টোরি রেডি হয়ে গেছে। একদম সিম্পল একটা স্টোরি আমাদের রেডি হয়ে গেছে। তো আমাদের স্টোরি রেডি করে নেওয়ার পর এইবার আমরা ক্যানভায় চলে যাব। আর আপনাকে আরো একবার বলে দিচ্ছি যে আপনি খুব সহজেই আপনার মনের মতো বা আপনার পছন্দ মতো প্রম্পট দিয়ে স্টোরি জেনারেট করতে পারবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো চলুন এবার মূল পর্ব, ক্রিয়েশন। তো আপনি এখন আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন। ইয়েস, যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি। থ্যাংক ইউ। নাও সার্চ অপশনে লিখবো স্টোরি, স্টোরি বুক। জাস্ট সার্চে দিলাম স্টোরি বুক। তো দেখুন আমাদের সামনে স্টোরি বুক চলে এসেছে। ক্লিক করলাম। তো দেখুন ক্লিক করতেই আমার সামনে সিম্পল থেকে স্ট্যান্ডার্ড সমস্ত টেমপ্লেট চলে এসেছে। আপনি এগুলো ইউজ করতে পারেন, আমি কিন্তু এগুলো ইউজ করব না। আমি আপনাকে ব্ল্যাঙ্ক থেকে ক্রিয়েট করতে শেখাবো। ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক স্টোরি বুক।
আপনি এগুলো নিতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলুন ক্লিক করলাম। তো দেখুন ক্লিক করতে আমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে এসেছে। ইয়াস, তো প্রথমে আমি এখানে সিলেক্ট করব, আর সিলেক্ট করে এই যে কালার অপশন যেটা এসছে, ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা একটা নিয়ে নেব, একটা লাইট ব্যাকগ্রাউন্ড কালার, এটা চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু হালকা করার চেষ্টা করছি। দেখুন আরেকটু হালকা, বা আপনি যদি মনে করেন এরকম রাখবেন, আপনার পছন্দের মতো যে কোনো একটা কালার রাখেন। আমি জাস্ট একটু হালকা করার চেষ্টা করছি লেখাগুলোকে প্রমিনেন্ট করার জন্য। নাও, এইবার আমরা চ্যাট জিপিটিতে চলে যাব এবং সেখান থেকে আমাদের গল্পের প্রথম অংশটুকুটা নিয়ে চলে আসবো। চলুন, তো আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি। এখানে আমাদের গল্পের প্রথম অংশটুকু আমরা নিয়ে নিলাম। জাস্ট এটাকে আমি কপি করে নিচ্ছি, অ্যান্ড জাস্ট প্রথমে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, দেন কপি, কপি করে আমরা ক্যানভায় চলে যাচ্ছি। তো দেখুন আমরা ক্যানভায় চলে এসেছি, জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেখুন জাস্ট আমরা এখানে পেস্ট করে দিয়েছি। ইয়েস, এখন এটা এই অবস্থায় থাকুক। নাও, এইবার আমরা এলিমেন্টে চলে যাব, আর এলিমেন্টে ক্লিক করলাম, আর ক্লিক করে আমরা একদম নিচে চলে আসছি, চলে এসেছি এই যে ফ্রেম, ফ্রেম সি অলে ক্লিক করলাম, অ্যান্ড ক্লিক করে চলে আসছি, আস্তে আস্তে আমরা চলে আসবো ব্লব, এই যে ব্লব অপশন, সি অল, সি অল ব্লব। কি হয়েছে এখান থেকে দেখুন, ভ্যারাইটি অফ স্টাইল রয়েছে। এগুলো কিন্তু বাচ্চাদের বইয়ের জন্য, যে আমরা বাচ্চাদের বই যেটা ক্রিয়েট করছি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে প্রত্যেকটা পেজে আপনি আলাদা আলাদা শেপ ইউজ করবেন। তো চলুন প্রথমে আমরা এই শেপটা নিয়ে নিলাম, নিয়ে সেটাকে আরেকটু বড় করে দিচ্ছি, ভালো লাগবে। এই শেপটা এখানে নিয়ে নিলাম, ব্যাস, থাকুক এটা। নাও, এবার আমরা লেখাটা নিয়ে মাথা ঘামাবো। তো ন্যাচারালি এই লেখাটার আপনি কালার, ফন্ট সমস্ত কিছু চেঞ্জ করবেন। ফন্টে ক্লিক করলাম, আর এখানে সার্চ অপশনে আমি যা লিখছি কমিক, ন্যাচারালি দেখবেন বাচ্চাদের কমিক এই ফন্টটা দিলে বেশি ভালো হয়। কমিকা, কমিক সেন্স, চলুন কমিক সেন্স আমি ক্লিক করলাম। আপনি যে কোনো একটা আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এইবার এইটাকে আরেকটু যদি আমরা বাড়িয়ে দিই, দেখুন ব্যাপারটা প্রমিনেন্ট হচ্ছে। ইয়েস, নাইস, খুব সুন্দর। আপনি এর কালার চেঞ্জ করতে পারেন, আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, সমস্ত কিছু আপনার। তো বলেছি, ইন এ বিগ গ্রিন জঙ্গল দেয়ার লিভড আ লিটল এলিফ্যান্ট। তাহলে একটা লিটল এলিফ্যান্ট, দেখুন আবার এলিমেন্টে চলে আসলাম, ব্লব থেকে বেরিয়ে গেলাম, অ্যান্ড এখানে লিখলাম লিটল, লিটল এলিফ্যান্ট, লিটল এলিফ্যান্ট, লিটল এলিফ্যান্ট লিখে দিয়েছি, অ্যান্ড সার্চ। গ্রাফিক্সে সিলেক্ট করলাম, আর দেখুন আমাদের সামনে চলে এসেছে এলিফ্যান্ট। দেখুন এটা ভালো লাগছে, জাস্ট এটাকে ক্লিক করে দিলাম। নাও এইটাকে রিসাইজ করে একটু ছোট করে দিলাম। দেখুন, না এখানে এটা বসাবো না, ইয়েস, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এই যে দেখুন ট্রান্সপারেন্সিকে ক্লিক করে মোটামুটি 50% করে দিচ্ছি। ইয়েস, 50%। নাও এটাকে আমরা এখানটায় প্লেস করে দিলাম, অ্যান্ড একটু রোটেট করে দিচ্ছি, ভালো লাগবে। বা আপনি যদি মনে করেন এটা, দেখুন এই ডিজাইন সেকশন, তো এই ডিজাইন সেকশনটা সম্পূর্ণ আপনার উপরে। আমি এটা এখানে দিয়েছি, আপনার যদি মনে হয় এটাকে নিয়ে এসে যদি আমরা এইখানটায় দিই, ভালো লাগছে, ইয়েস আপনি এটা করতে পারেন, কোনো কোনো কোথাও কোনো সমস্যা নেই। ইয়েস, দেখুন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এটা সুন্দরভাবে উঠে আসছে, নাও ভালো লাগছে। তো দেখুন এখানে এলিফ্যান্টের সাথে আরো কিছু রয়েছে। লাভ, এলিয়া লাভড প্লেইং উইথ হার অ্যানিম্যাল ফ্রেন্ডস, বিভিন্ন আরো অ্যানিম্যাল ফ্রেন্ডস রয়েছে। তার মানে আমাদের এই এলিফ্যান্টের সাথে আরো কিছু অ্যানিম্যাল ফ্রেন্ডস হলে ভালো হয়। না, এইবার দেখুন আমরা চলে আসলাম ম্যাজিক মিডিয়ায়। ম্যাজিক মিডিয়া, জাস্ট আমরা এখানে টাইপ করছি আ বেবি এলিফ্যান্ট উইথ অ্যানিমাল ফ্রেন্ডস। কি লিখলাম? আ বেবি এলিফ্যান্ট উইথ অ্যানিমাল ফ্রেন্ডস। আপনারা যারা ম্যাজিক মিডিয়া বুঝতে পারছেন না, তো আমার হোয়াইট বোর্ড অ্যানিমেশনের উপরে যে ভিডিওটা রয়েছে সেখানে আমি ইন ডিটেল এটা কভার করেছি। নাও স্টাইলে চলে আসলাম, স্টাইলে এসে প্লেফুল, দেখুন একটু নিচে আসলাম, প্লেফুল, বাচ্চাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং। এই প্লেফুল আর এই
প্রম্পটটা দেওয়ার পর এই যে প্রম্পট বক্সে আমরা জাস্ট জেনারেট ইমেজ। তো দেখুন আমাদের সামনে 4টে ইমেজ রেডি হয়ে গেছে। যদি আপনার এগুলো ভালো লাগে আপনি নিতে পারেন, বা আপনি এই 3 ডটে ক্লিক করে জেনারেট মোর লাইক দিস এটা করতে পারেন। তো আমার এটা ভালো লাগছে, আমি এখন এটা নিয়ে নিলাম। পারপাস হচ্ছে আমাদের জাস্ট এটা শেখা, আর কিচ্ছু না। কিভাবে এটা আমরা ইউজ করবো এটা শিখছি। নাইস। তো দেখুন এখানে যেহেতু একটা জঙ্গল আছে, তো আমরা জাস্ট এলিমেন্টে আবার আসলাম আর চেষ্টা করছি এখানে জঙ্গল এর উপরে যদি কোনো ইমেজ পাই তাহলে সেটা ভালো হবে। জঙ্গল দিয়ে দিলাম সার্চ, দেন গ্রাফিক্স। তো জঙ্গলের আমরা এই ধরনের ইমেজ পাচ্ছি, কিন্তু এটাকে আপনার দিলে ব্যাকগ্রাউন্ড এটা ভালো আসবে না। দেখুন এটা এটা আসবে না ভালো। তো আমরা এটার একটা ট্রাই করে দেখছি, রিমুভ বিজিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি ব্যাপারটা কেমন হয়। ইয়েস, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এইটাকে যদি আমরা এই জায়গাগুলোতে দিতে পারি তাহলে এটা ভালো লাগতে পারে। ইয়েস, জাস্ট দারুণ। এটাকে আমি জাস্ট এটাকে সাইজটাকে একটু রিসাইজ করে নিলাম, অ্যান্ড পজিশনে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। দেখুন এবার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে পুরো অ্যানিমালটা। ভালো লাগছে, কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে, যেন ডুপ্লিকেটে গিয়ে আবার আমরা এইখানটায় দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড এটাকেও আমি পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিলাম। তাহলে মোটামুটি, না, এইটা দিলে আবার একটা ইস্যু হচ্ছে কি, যে আমাদের এইটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে একটা ফিল দেওয়ার চেষ্টা করলাম। আবারও বলে রাখি, এটা তো একটা ডিজাইনিং সেকশন, তো ডিজাইন তো এটা একদম আপনার সম্পূর্ণ নিজস্বতা। আপনি আপনার মতো করে ডিজাইন দেবেন, আপনার কোনটা ভালো লাগছে কোনটা পছন্দ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও একটু এটাকে নিচে দিয়ে দিলাম। বাহ, নাইস। এবার আপনি চাইলে এর ট্রান্সপারেন্সিতে গিয়ে আবার এটাকে 50 করে দিন, ব্যাপারটা খুব সুন্দর হবে। ইয়েস, অ্যান্ড এটারও আপনি ট্রান্সপারেন্সিটা 50 করে দিতে পারেন। তো আমরা দুটো ইমেজেরই ট্রান্সপারেন্সি 50 করে দিলাম, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে আমরা চলে আসছি অ্যাট সেকেন্ড পেজ। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ পেজ ক্রিয়েট করতে শেখাবো না, বাট আপনি আপনার মতো করে 8টা 10টা 12টা পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। বিষয়টা একদম সিম্পল। আপনি আপনার মতো করে সম্পূর্ণ কিছু ডিজাইন করবেন। বাট আমরা এখানে সময়ের জন্য জাস্ট দুটো ক্রিয়েট করতে করে দেখাচ্ছি, বাকিটা আপনি রেডি করে নেবেন। ইয়েস, ভেরি সিম্পল। নাও আমরা আবার চলে যাব চ্যাট জিপিটি, ওখান থেকে আবার নেক্সট পোর্শনটা নিয়ে নেব। তো দেখুন আমরা আবার চ্যাট জিপিটিতে চলে এসেছি, এখান থেকে আমরা নেক্সট পোর্শনটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড আমাদের যে সেকেন্ড পেজটা রয়েছে সেখানে এটা পেস্ট করে দিলাম। ইয়েস, পেস্ট করে দিলাম। কি বলেছে? ওয়ান সানি মর্নিং ইলিয়া স যারা লুকিং স্যাড। আপনি নামগুলো নিজের মতো করে চেঞ্জ করে দেবেন। আর দেখুন যারা হচ্ছে যারা দ্য জিব্রা, তাহলে একদিন এলিফ্যান্টটা কি দেখলো, জিব্রাটা কিন্তু স্যাড আছে। ঠিক আছে, আবার আমরা ফন্টে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে কমিক সেন্স এটা নিয়ে নিচ্ছি, আর এটা ফন্টটার সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ইয়েস, আপনি এটাও বলে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট ইউজ করবেন, ভালো লাগবে। ইয়েস, নাও আমরা চলে আসবো এলিমেন্টে, অ্যান্ড এলিমেন্টে এসে আমরা আবার চলে যাব ফ্রেমস, দেন এখান থেকে আবার চলে আসবো ব্লব। ব্লবে এসে এবার এই ফন্টটা নিয়ে নিলাম। এবার এটাকে এইখানে দিয়েছিলাম, এটা এবার এটা এইখানে দিয়ে দিলাম। নাও আর এইটাকে আমরা একটু ডিজাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি, একটু লম্বা লম্বি করে এটা ক্রিয়েট করার চেষ্টা করছি। দেখি ব্যাপারটা কেমন হয়। ইয়েস, সমস্ত কিছুই কিন্তু এক্সপেরিমেন্টাল, আপনি কিন্তু এক্সপেরিমেন্ট করবেন কোন ডিজাইনটা কিরকম ভাবে দিলে সুন্দর দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি। নাও আমরা এখানে আবার ম্যাজিক মিডিয়ায় চলে আসলাম, আর এখানে আ বেবি জিব্রা, এই জায়গাটায় আমরা এখানে আমরা লিখে দিচ্ছি আ বেবি জিব্রা। আমরা দিয়ে দিলাম আ বেবি জিব্রা লুকিং স্যাড, দেন জেনারেট। এটা জেনারেট হচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা এলিমেন্ট এসে আমরা এখানে কিছু জিব্রা সার্চ করে নিচ্ছি। জাস্ট জিব্রা সার্চ করে নিলাম। গ্রাফিক্স আমাদের সামনে চলে এসেছে, অনেকগুলো ইমেজ চলে এসেছে। এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন।
দেখুন ভালো লাগছে, এটা নিয়ে নিলাম। নিয়ে জাস্ট এটাকে রিসাইজ করে আমরা এই জায়গাটা এটাকে প্লেস করে দিচ্ছি, অ্যান্ড ট্রান্সপারেন্সিতে এসে এই ট্রান্সপারেন্সি কমিয়ে 50 করে দিলাম। ইয়েস, নাইস। একটু বাড়িয়ে দিলাম, ভালো লাগবে দেখতে। নাও, যেহেতু এখানে জিব্রা রয়েছে, আমরা নিচে কিছু ঘাস দেওয়ার চেষ্টা করছি। জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড লিখে দিলাম গ্রাস, গ্রিন গ্রাস। গ্রাফিক্স, গ্রাফিক্সে চলে এসেছে ঘাস। এগুলোকে আপনি এখানে সেট করে দিন অ্যান্ড ডুপ্লিকেট করে আবার আপনি এখানে দিয়ে দিন। অ্যান্ড দেওয়ার পর আবার পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড সবগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম, দেন এটাকেও ব্যাকওয়ার্ড করে দিলাম। নাইস। অ্যান্ড ট্রান্সপারেন্সিতে গিয়ে এটাকেও 50 করে দিলাম, অ্যান্ড এটাকেও 50 করে দিব। নাইস। দেখুন, ব্যাপারটা খুব একটা ইন্টারেস্টিং ফিল আসছে। নাইস। এবার আমরা চলে আসবো ম্যাজিক মিডিয়া, দেখছি আমাদের ইমেজটা জেনারেট হয়েছে কিনা। ইয়েস, জেনারেট হয়ে গেছে। দেন যেটা আপনার এটা পছন্দ হলে এটা নেবেন, এটা পছন্দ হলে এটা নেবেন। তো চলুন আমরা এটাকে নিয়ে নিচ্ছি। আমার সিস্টেমে চলে এসেছে, জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। ইয়েস। তো দেখুন, আমি আপনাকে দুটো পেজ ক্রিয়েট করতে শেখালাম। ঠিক এইভাবে অ্যাড পেজ দিয়ে আপনি একদম আমার মতো করে আপনার পছন্দ মতো ডিজাইন ক্রিয়েট করে নেবেন। নাও, এইবার যখন আপনার এই ডিজাইনটা ক্রিয়েট করা হয়ে গেছে, জাস্ট শেয়ারে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করে এই যে 3 ডটে ক্লিক, আর ক্লিক করেই চলে আসবেন একদম নিচে সিম্পল বুকলেট ফ্লিপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার মেল আইডি দিয়ে কিন্তু এটাকে কানেক্ট করে নিতে হবে। ভেরি সিম্পল, আপনার যে মেল আইডি দিয়ে ক্যানভা ক্রিয়েট করেছেন ঠিক সেই একই মেল আইডি দিয়ে আপনি এটা ক্রিয়েট করে নেবেন। জাস্ট দুটোকে সাকসেসফুলি কানেক্ট করে দিতে হবে, ব্যাস, আর কিছু না। দেন আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম, অ্যান্ড দেখুন প্রিপেয়ারিং ইয়োর ডিজাইন, আমাদের ডিজাইন রেডি হচ্ছে উইদিন ফিউ সেকেন্ডস। ইয়েস, আমাদের ডিজাইন কিন্তু রেডি। ইয়োর ডিজাইন হ্যাজ বিন সেট, ভিউ ইন সিম্পল বুকলেট ফ্লিপ। ক্লিক করলাম। ক্লিক করতে আমাদের কিন্তু এর ড্যাশবোর্ডে নিয়ে চলে আসলো। জাস্ট কেটে দিলাম, অ্যান্ড দেখুন আমাদের কিন্তু চলে এসেছে ইন এ বিগ গ্রিন জঙ্গল দেয়ার লিভড এ লিটল এলিফ্যান্ট নেমড এলিয়ে অ্যান্ড কনভার্ট ডিজাইন। এখানে বলেছে ইউ ক্যান রিপ্লেস ইউর এক্সিস্টিং সিম্পল বুকলেট, করে নিন। এখন মনে হয় এটা আমার কাছে প্রাইস চার্জ করবে। দেখুন আমি এটা রিপ্লেস করে দেখছি। ইয়েস, এটা আমাকে কিন্তু রিপ্লেস করতে দিচ্ছে না, কেন কি আমার লিমিট ক্রস করে গেছে। কোনো ব্যাপার নেই, জাস্ট যখন এখানে এখানে আমার আগেরটার মতো এসেছে, তো আপনারটা চলে আসবে। আপনি যখন ফার্স্ট টাইম এখানে লগ ইন করবেন, আপনারটা চলে আসবে। দেন কনভার্টে ক্লিক করতেই আপনার কিন্তু ফ্লিপবুক স্টাইলটা রেডি হয়ে যাবে। দেন আপনি সেটাকে কপি করে, তার লিঙ্কটাকে কপি করে যে কোনো জায়গায় সেল করে দিতে পারেন, মানে যা কাউকে দিতে পারেন, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখুন আপনাকে আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে এরকম আপনার যখন সিস্টেমে চলে আসবে, জাস্ট 3 ডটে ক্লিক করবেন। যখনই আপনি ওখানে কনভার্ট করবেন, তো আপনার সামনে এরকম চলে আসবে। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পর দেখুন প্রিভিউ রেডি হচ্ছে। প্রিভিউ রেডি হয়ে গেল। এই যে 3 ডটে ক্লিক করলাম, অ্যান্ড শেয়ার, এই শেয়ার অপশনে গিয়ে জাস্ট কপি লিঙ্ক, এই লিঙ্কটাকে যখনই আপনি কপি করবেন, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, এক্স বা টুইটার, এখানে ফেসবুক, টুইটার, যেটা এখন এক্স, পিন্টারেস্ট, লিঙ্কডইন, মেসেজ, বিভিন্নভাবে অপশন রয়েছে। আপনি সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপে ওটা দিয়ে দিতে পারেন, খুব সহজে এটা অ্যাক্সেস করতে পারেন। একদম সিম্পল ওয়েতে এটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আপনাকে এটা পুরোটা ক্রিয়েট করে দেখাতে পারলাম না, বিকজ আমার লিমিট ক্রস করে গেছে। তো খুব সিম্পল, আমি যেমনটা বললাম ঠিক সেইভাবে করলে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ভেরি ইজি ওয়েতে আপনি এটা পারবেন। আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন। আপনি দেখলেন কিভাবে বাচ্চাদের জন্য ফ্লিপবুক স্টাইলের স্টোরি বুক ক্রিয়েট করা যায়, এবং এটা খুব সিম্পল। এখন আমার যেহেতু লিমিটটা ক্রস করে গেছে, আমি লাস্ট স্টেজটা দেখাতে পারলাম না, বাট ভেরি সিম্পল, একদম ইজি ওয়েতে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নলেজেবল হয়, ইনফরমেটিভ হয়, আপনার যদি কাজে লাগে, প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকেই পর্যন্ত।
দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আজ থেকে শেখা শুরু করুন। আপনার যে কোনো একটা স্কিল পরবর্তী সময়ে কিন্তু আপনার ইনকামের অনেক অনেক দরজা খুলে দেবে। শেখা শুরু করুন। আমার চ্যানেলে ক্যানভার উপরে, এআই এর উপরে বিস্তর ভিডিও রয়েছে, সেগুলো দেখুন, শিখুন। আর আমাকে কমেন্ট করে জানান আপনি পরবর্তী ক্যানভার উপরে কোন ধরনের নলেজ পেতে চাইছেন। আজকে পর্যন্ত টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।